হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। তো আজকে আমি একদম নতুনভাবে করেছি সয়াবিনের তরকারি, আর তার সাথে রয়েছে একদম চুনো মাছের চচ্চড়ি। তো প্রথমেই আমি চুনো মাছের চচ্চড়িটা বানাবো। তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি দুভাগে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু মাছের সবজিও সব রেডি করে ফেলেছি। মাছ রান্না করার জন্য আজকে দিচ্ছি দুটো ছোট ছোট সাইজের আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। সঙ্গে এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, বেশ ঝাল ঝাল করব আজকে। এখানে সবই শীতের সবজি, পেঁয়াজকলি, বেগুন আর শিম আছে এখানে। আলু আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে একটু নরম হয়ে গেলে আমি কিন্তু এখানে লবণ হলুদ অ্যাড করে দিই। আর একটু নেড়ে চেড়ে আমি এখানে জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেবো নরম বা সেদ্ধ হওয়ার জন্য। এইদিকে আমি আজকে নিরামিষ সয়াবিনের তরকারি করব, যেটা ফুলকপি আলু আর সয়াবিন দেওয়া হবে। একদম নতুনভাবে বানিয়েছি, দারুণ সুস্বাদু হয়েছে। এখানে আমি কি দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, সঙ্গে ছিল ওখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কুচি। এদিকে ঢাকনা খুলে সবজিটাকে আরেকবার ভালো করে নেড়ে দিয়ে আমি কিন্তু আমার ঘরে বানানো যে ভাজা মশলাটা আছে, জিরে ধনে কালো জিরে আর মেথি দিয়ে বানানো যে মশলাটা, সেটাই এখানে কিছুটা অংশ দিলাম। এইবার মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এইদিকে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। ঢাকনা খুলে দেখি চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। নামানোর আগে ধনেপাতা কুচিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। আজকের এই চচ্চড়িটা এত সুস্বাদু হয়েছে খেতে। বড় বড় মাছের ঝোল বা ঝাল রান্না করলে যতটা না সুস্বাদু হয়, তার থেকে গরম ভাতে এই চচ্চড়িটা অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনারা যদি বাড়িতে বানান, প্রথম পাতে গরম ভাতে যদি খান, দারুণ ভালো লাগবে। কিংবা ডালের সাথে, যে কোনো ডালের সাথেই কিন্তু এই চচ্চড়িটা গরম ভাতের সাথে ভীষণ ভীষণ সুস্বাদু লাগে। এরপরে আমি পোস্ত আর কাজু বাদামটা শিলনোড়াতে ভালো করে বেটে নেব। এইদিকে আমি তেলের ওপরে প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে এই তেলেই কিন্তু আমি আবার সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছিলাম। আলুগুলোকে ভালো করে ভাজা হতে দিয়েছি। আর ওইদিকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা পুরোটাই ঢেলে দিলাম এই আলুর ওপরে। মশলাটা আলুর সাথে ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর এখানে আমি সয়াবিনটা অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটা আজকে মিডিয়াম সাইজের ছিল। ভাজার পরে আরও অল্প মনে হচ্ছিল, আরও একটু ফুলকপি হলে বেশ ভালোই লাগতো। তবে আজকে যে সবজিটা হয়েছে নিরামিষ সয়াবিনের যে সবজিটা বানিয়েছি, দারুণ সুস্বাদু হয়েছে। বাচ্চারা তো দারুণ চেটেপুটে খেয়েছে। মাঝে সাঝে সয়াবিন যদি একটু অন্যরকমভাবে রান্না করতে চান, তাহলে এইভাবেও রান্না করে দেখতে পারেন। এখানে এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। লবণটা এখানে আমি কম দিয়েছি, কারণ সয়াবিনের সময়ও লবণ দেওয়া ছিল, সয়াবিন ভাজার সময়, আর ফুলকপি ভাজার সময়ও সামান্য আমি লবণ দিয়েছিলাম। এখন আমি এখানে পোস্ত আর কাজু বাদামটা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু মিশিয়ে দিচ্ছি। আর এরপরে আমি সামান্য একটু এখানে জল অ্যাড করে আবার একটু কষাতে থাকবো।
এখানে আমি দেখে মনে হচ্ছিলো প্রথমে অনেকটাই বোধহয় জল দিয়ে দিয়েছি, কিন্তু ভালো করে ফোটানোর পরে সয়াবিন তো অনেকটা জল টেনে নেয়, সেক্ষেত্রে ঝোলটা কিন্তু মোটামুটি যতটা দরকার ছিল ততটাই হয়েছে। নামানোর আগে গরম মশলা আর এখানে ধনেপাতা দিয়ে আমি লবণটা চেক করে নিয়েছিলাম, আর একটু ঘি অ্যাড করে দিলাম। নামানোর আগে চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একদম পুরো হিটে ভালো করে ফুটিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। হয়ে গেল আজকে আমার সয়াবিনের তরকারি, দারুণ সুস্বাদু হয়েছে। সবাই কিন্তু খুব সুন্দর খেয়েছে আজকে সয়াবিনের তরকারিটা। আমি কিন্তু এইভাবে আজকে প্রথম রান্না করলাম, কিন্তু আজকের এই সবজিটা অনেক বেশি টেস্টি হয়েছিল। ছিল এখানে সয়াবিন, সঙ্গে ছিল এখানে ফুলকপির একটা ফ্লেভার, সঙ্গে ছিল এখানে মশলারও একটা বেশ সুন্দর ফ্লেভার ছিল। তো সব মিলিয়ে আজকের দুপুরে মেনুতে গরম গরম ভাত, সঙ্গে কটা চুনো মাছ ভাজা, সয়াবিন এর তরকারি, সঙ্গে ছিল চুনো মাছের চচ্চড়ি, আর হচ্ছে চালতার চাটনি, সঙ্গে দুটো রসগোল্লা দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক বেশি হাসি খুশি থাকবেন।